আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কিছু কথা অকপটেই বলে যাই। রামেশা হত্যার বিচার কখনো হবে না, কেননা রামেশার মতো আরও অনেক ছোট ছোট নাবালক শিশু সন্তানেরা জীবন দিয়ে কথা প্রমাণ করে গেছে এবং কথা প্রমাণ করেছে যে আমি যেমন বিচার পাইনি, তোমরাও বিচার পাবে না। রামেশা হত্যার আগে আরও বহু শিশুকন্যা এভাবে ধর্ষণের পরে হত্যা হয়েছে। আমরা ভুলে যাইনি আসিয়ার কথা। আসিয়াকেও এভাবে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। রব উঠেছিল চতুর্দিকে এবং প্রতিবাদ হয়েছিল সর্বমহলে। সরকার বিভাগ বলেছিল যে খুব দ্রুতই বিচার হবে আসিয়া হত্যাকারীদের, যারা ধর্ষণ করেছে তাদের। কিন্তু আজকে লালসার শিকার ছোট ছোট বাচ্চাগুলো আজকে কারো কাছে নিরাপদ নয়। দেশে একটা অরাজকতা পরিবেশ চলছে, কেউ কারো কাছ থেকে কোনোভাবেই নিরাপদ নয়। বিশেষ করে আজকে আমাদের ছোট ছোট কন্যা সন্তানগুলো যেন কঠিন এক পরিস্থিতির মুখে পড়েছে। এই জন্য আপনি আপনার সন্তানকে যত্নে রাখুন, আগলে রাখুন এবং অবশ্যই যদি কোনো ধর্ষক নরপিশাচ পশুর আকৃতিতে আপনার ঘরে হানা করে, তাহলে আপনিও তার উচিত জবাব দিন। যেহেতু এদেশের বিচার আদালত আমার সন্তান, আমার কন্যা, আমার মেয়ের ধর্ষণকারীদের কোনো বিচার করতে পারছে না, সেই জন্য আপনি নিজের হাতে আগে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করে নিন। প্রিয় দর্শক বন্ধুরা, এদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে, অপরাধ কমে যাবে সেই দিন যেদিন এদেশের ভিতরে সুশাসন প্রতিষ্ঠিত হবে, যেদিন এদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, শরিয়া আইন প্রতিষ্ঠিত হবে। শরিয়া আইন প্রতিষ্ঠিত হলে অপরাধীরা অপরাধ করতে পারবে না, কারণ অপরাধীকে জনসম্মুখে সেই সময় বিচার করা হবে। একজন জিনাকারীকে, ধর্ষককে প্রকাশ্যে তাকে পাথর নিক্ষেপ করে মারা হবে, চোরকে হাত কেটে দেওয়া হবে, ডাকাত তার পরিণতি ভোগ করবে। এই জন্য যখন শরিয়া আইন চালু হবে, দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। তাই এখন আওয়াজ যদি তুলতে হয়, সর্বমহলে একটা আওয়াজই তুলুন। সেই আওয়াজ হলো, আমরা ধর্ষকের শাস্তি শরিয়া আইন মোতাবেক চাই। দেশের যে বর্তমান পরিস্থিতি আর যে বিচার ব্যবস্থা, এখানে কেউ তার ন্যায্য মূল্য পাবে না, কেউ সঠিক বিচার পাবে না। নিরপরাধ বছরের পর বছর জেলখানায় পচে মরবে, আর অপরাধীরা প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে মহড়া দিয়ে সমাজে চলাফেরা করবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।